গুড মর্নিং এভরিওয়ান। দিনটি ছিল পয়লা বৈশাখ। সকালবেলায় চানটা সেরে নিয়েছি আর পরেছি একটা নতুন শাড়ি। তারপরে আমি পুজোটাও করে নিয়েছি। দেখো তুলসী মঞ্চে আমি বসুন্ধরা দিয়েছি। আমাদের গ্রামের দিকে এই নিয়মটা রয়েছে। তোমরা যারা যারা দেখছো তোমাদের ওই দিকেও কি এই নিয়মটা রয়েছে নাকি কমেন্ট করে জানিও। পিসির বাড়ির পুকুরে মাছ ধরা হয়েছিল, তো সেখান থেকে দেখো কতগুলো চুনো মাছ দিয়েছে। সেগুলোকেই মা কেটে এখন ধুয়ে নিচ্ছে ভালো করে। একা মাছটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আর চুনো মাছের মধ্যে কিছুটা বড় মাছ ছিল আর কিছুগুলো ছোট ছোট। আর এই দুটো মাছকে আলাদা করে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। আজকের ওয়েদারটা যেমন ভালো ছিল, গরমটাও তেমনই ভালো ছিল, যার কারণে উনুনের সাইডে বসতে একদম ভালো লাগছিল না। একটা মাছ ভাজা হয়ে গেছে, এখন গরম তেলে দিচ্ছি একটু কালো জিরে, পেঁয়াজ, লঙ্কা আর এগুলোকে একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি টমেটো। আসলে কালকে 4টে মাছ বেশি হয়ে গেছিল, সেগুলো ফ্রিজে রাখা ছিল, সেগুলোকে ভেজে নিয়েছি। এখন সেগুলোর করছি ঝাল। মাছের ঝালটা নামানোর পর ছোট ছোট মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে বড় মাছগুলো ভাজা হয়ে গেছে। এই গরমকালে আমার দিদি আমাকে বলতো, তুই উনুনের সাইডে বসলে তোর মুখের গ্লেজ বেড়ে যায়। তাই রান্না করতে করতে বারবার আমি আমার মুখটাকে দেখছিলাম, সত্যি গ্লো করছিল। সেটা বড় কথা না, বড় কথা দেখো মাছটাও ভাজা হয়ে গেছে। এখন মাছটাকেও তুলে নিচ্ছি। এই পয়লা বৈশাখে কম বেশি সবার বাড়িতে ভালো মন্দ মাংস এটা সেটা হয়েছে। আমাদের বাড়িতেও ভালো মন্দ হয়েছে। যেমন দেখো এই যে হয়েছে গাছ পাঠা, মানে এঁচড় হয়েছে, এদিকে রয়েছে মাছ ভাজা, রয়েছে মাছের ঝাল, আর রয়েছে এই যে আমের বাটি বসা। আর এটা তো আমার খেতে খুবই ভালো লাগে, শুধু আমার নয় বাড়ির সবার খেতেই ভালো লাগে। তোমাদেরকে বলা হয়নি, সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। জানি ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়েছে, তাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো।